শুরু করছি আজকে নতুন আরেকটি ক্লাস। আজকে আমরা শিখব ইলাস্ট্রেটরের অ্যারেঞ্জিং অবজেক্ট নিয়ে। ইলাস্ট্রেটরের অ্যারেঞ্জিং অবজেক্ট বা লেয়ার প্যানেল নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা থাকবে। প্রথমেই দেখেন আমাদের আর্টবোর্ড ক্যানভাসটা বড় দেখানোর জন্য আমরা এটা ভিতরে দিয়ে দিই। আর এখান থেকে আমাদের যে লেয়ার অপশনটা আছে, এই যে যদি এটা কারণ না থাকে আমরা এটাকে একটু উপরে আনি। যদি এটা কারণ না থাকে এখানে, তাহলে আপনারা কি করবেন, উইন্ডো থেকে লেয়ারে ক্লিক করে দিবেন। এই যে লেয়ারস, এটা শর্টকাট কিবোর্ড কমান্ড হচ্ছে F7। যাই হোক, আমাদের লেয়ারটা আসলো। এরপরে আমরা দেখেন এখানে আমাদের কিছু ডিজাইন আছে, সব ডিজাইনগুলো লেয়ার 1 এর মধ্যে আছে। এবং যদি আমরা অ্যারোতে ক্লিক করি তাহলে দেখব আমাদের যতগুলো অবজেক্ট আছে বা শেপ আছে সবগুলো লেয়ার 1 এর মধ্যে আছে এবং এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ডও দিয়ে দিই, দেখি ওটা কোথায় আসে। কোনো একটা কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই এবং ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ করে দিই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আজকে আমরা এই অ্যারেঞ্জিং নিয়েই ক্লাসটা করব। যাই হোক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, কালারটা একটু গ্রে করে দিই। যাই হোক, এখন দেখেন আমাদের এই লেয়ার প্যানেলে যখন যাব তখন দেখতে পাবো যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে এবং প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমরা নিজ নিজ নাম দিতে পারবো। যেমন এটাতে এখানে যদি ডাবল ক্লিক করি, এটা যদি দিলে বিজি ব্যাকগ্রাউন্ড, কোনো সমস্যা নেই। এরপর আবার যদি আমাদের দরকার হয় যে কোনো একটা অবজেক্টকে গ্রুপ করা বা আনগ্রুপ করা বা লক করা বা আনলক করা, তো দেখেন আমরা আগে ব্যাকগ্রাউন্ডটা লক করব। আমরা লেয়ার প্যানেল থেকে লক করতে পারি। এই যে এটাকে এখানে লক, এখানে ক্লিক করলে এটা লক হয়ে যাবে, এটা আর আমাদের নড়বে না। যাই হোক, এটা আমরা অফ করে রাখি এবং দেখি আমরা এখানে গ্রুপ ক্রিয়েট করি, দেখি লেয়ারের মধ্যে গ্রুপ ক্রিয়েট হয় কিনা। দেখেন প্রথমে আমরা গ্রিন তিনটাকে, প্রত্যেকটা আলাদা আলাদা আছে, আমরা শিফট ধরে সিলেক্ট করতে পারি, আবার মাউস ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারি। সবগুলো সিলেক্ট করলাম এবং এখন মাউসে রাইট ক্লিক করে গ্রুপ করতে পারি। আবার গ্রুপের শর্টকাট কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল জি দিয়েও গ্রুপ করতে পারি এবং আনগ্রুপ, মাউসে রাইট ক্লিক করে এখানে আনগ্রুপ আছে। যাই হোক, আমাদের এই গ্রিনগুলো গ্রুপ করলাম, তারপরে পিঙ্ক এবং দেন হচ্ছে ব্লু। যাই হোক, এখন যদি আমরা এই লেয়ার প্যানেলের মধ্যে যাই লেয়ার 1-এ, তাহলে দেখবো আমাদের তিনটা গ্রুপ হয়ে গেছে এবং প্রথম গ্রুপের ভিতরে যদি আমরা যাই তাহলে দেখবো এইখানের যে তিনটা আছে, এই যে যদি আমরা এখানে সিলেক্ট করি, দেখেন এই যে ব্লু একটা মার্ক আসতেছে। তো এই যে এগুলো হচ্ছে আমাদের এই গ্রুপের মধ্যে আছে। আবার যদি এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে স্পেসিফিকভাবে কোনো একটা ক্লিক করি, দেখেন এটার উপরে ব্লু মার্ক আসতেছে যে এটা এই গ্রুপের মধ্যে আছে। এটার নাম কি? এটা হচ্ছে পিঙ্ক। যাই হোক, তো এটার মধ্যে আবার যদি আরোতে ক্লিক করি, দেখবো যে আমরা কোনটাকে সিলেক্ট করছি, যে মিডল এরটা সিলেক্ট করছি, এখানে সিগন্যাল দিচ্ছে মিডল এরটা। এরপরে যদি আমাদের দরকার হয় যে কোনো একটা গ্রুপকে আমরা লেয়ার 1-এর মধ্যে না রেখে আমরা এখানে রাখবো, তাহলে কি করতে পারি? দেখেন সিম্পলি আমরা এইটাকে হচ্ছে কন্ট্রোল এক্স দিতে পারি। কন্ট্রোল এক্স দিয়ে হচ্ছে আমরা ওইটাকে কাট করে, দেখেন এখানে কন্ট্রোল এক্স ক্লিক করব, কাট হবে। কাট হওয়ার পরে আমরা এখানে আসবো, আসার পরে কন্ট্রোল এফ দিব বা ওটা আমাদের একটা হয়ে গেছে। আমরা একটা করব না, আমরা সম্পূর্ণ গ্রুপটাকে আমরা কন্ট্রোল এক্স দিব, দিয়ে কাট করে নিয়ে আসবো, বা এখান থেকে আমরা কন্ট্রোল এক্স দিব, আমাদের এটা কাট হয়ে যাবে। যাই হোক, এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে আবার হবে কি যে শুধু আমাদের অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট হবে, এর জন্য আমাদের সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। দেখেন এখন সম্পূর্ণ এটা সিলেক্ট হলো, এই যে এটা ব্লু আসছে। কন্ট্রোল এক্স যদি আমরা দিই তাহলে এটা দেখবো এখান থেকে হারাই গেছে। এবং এখান থেকে যদি আমরা আসি, নতুন একটা লেয়ার এখান থেকে নেই, এই যে একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম, এটা হচ্ছে লিখি পিঙ্ক। এবং এটার উপর যদি আমরা আমাদের ওই গ্রুপটা পেস্ট করি কন্ট্রোল এফ দিয়ে বা কন্ট্রোল ভি দিয়ে, তাহলে প্রথমে আমরা কন্ট্রোল এফ দিই, দেখেন এটার উপরে আমাদের পিঙ্কটা চলে আসছে। এখন আর আমাদের লেয়ার 1-এর মধ্যে আমাদের পিঙ্ক নাই। সেমভাবে আমরা যদি ব্লুটাকে নিয়ে আসি এখান থেকে কন্ট্রোল এক্স, এবং এখান থেকে যদি নতুন আরেকটা লেয়ার ক্রিয়েট করে এই লেয়ারের আন্ডারে যদি আমরা রাখতে চাই, তাহলে জাস্ট কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল ভি দিলে আবার এটা যেখানে সেখানে হয়ে যাবে, এর জন্য আমাদের কন্ট্রোল এক্স ক্লিক করতে হবে। যেমন এইটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে হচ্ছে কাট করব, এটাকে ধরলাম কন্ট্রোল এক্স, কাট করলাম। কাট করার পর আমরা এখান থেকে নতুন একটা লেয়ার নিয়েছি, লেয়ারটার নাম হচ্ছে ব্লু, এবং এখানে আমরা ব্লু লেয়ারের ভিতরে আমরা কন্ট্রোল এফ দিব। কারণ যদি কন্ট্রোল ভি দেই
তাহলে যেখানে সেখানে পেস্ট হয়ে যেতে পারে। এর জন্য আমরা কন্ট্রোল এফ দিব, যেন যে জায়গা ছিল সেই জায়গায় পেস্ট হয়। যাই হোক, এভাবে হচ্ছে আমরা পারি। দেখেন এই লেয়ারের কাজটা সাধারণত আমাদের ইলাস্ট্রেটরে লাগে কখন, যখন আমরা হচ্ছে কোনো একটা অ্যানিমেশন 2D বা 3D অ্যানিমেশনের কাজ করব একটা প্রজেক্টের, তখন আমাদের লেয়ারটা দরকার। আবার যদি কোনো ক্লায়েন্ট ফটোশপের ফাইল চায় বা ফটোশপে আমাদের ডিজাইনটা করা দরকার হয় ইলাস্ট্রেটর থেকে, তাহলে আমাদের এই লেয়ারের দরকার হবে। এর জন্য আমাদের লেয়ার প্যানেলটা ভালো করে শেখা দরকার। তারপরে আসি যে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা করলাম, অ্যাড করছিলাম, ওই ব্যাকগ্রাউন্ডটা আমরা লেয়ার ওয়ানের বাইরে নিয়ে আসি। দেখেন এই ব্যাকগ্রাউন্ডটারে আমরা জাস্ট লক ছিল, এটা আনলক করলাম। আনলক করার একটা শর্টকাট আছে কন্ট্রোল অল্টার 2। যদি কন্ট্রোল অল্টার 2 দেন তাহলে সব আনলক হয়ে যাবে, যত অবজেক্ট থাকবে সব আনলক হয়ে যাবে। কিন্তু যদি আমরা লেয়ারের মধ্যে থেকে আনলক করি তাহলে জাস্ট স্পেসিফিকভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা আনলক করতে পারবো। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা আনলক হয়ে গেল এবং ব্যাকগ্রাউন্ডটারে আমরা কন্ট্রোল এক্স দিব। দেওয়ার পরে আমরা এটাকে নতুন আরেকটা লেয়ার নিই যেটার নাম হচ্ছে বিজি। এটার মধ্যে আমরা কন্ট্রোল এফ দিই, তাহলে কি হবে আমাদের এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা পেস্ট হয়ে যাবে। পরে আমাদের যে লেয়ার ওয়ান ছিল, দেখবো আমাদের লেয়ার ওয়ানের মধ্যে আর কিছুই নাই। তো এ হচ্ছে আমাদের আপাতত লেয়ারের যে অ্যারেঞ্জিং সেটা গেল। এখন দেখেন আমাদের যদি কোনো একটা অবজেক্ট, যেমন দেখেন এখানে আমাদের ছিল হচ্ছে তিনটা, গ্রিন, ব্লু আর হচ্ছে পিঙ্ক। তো এর মধ্যে আমাদের গ্রিনটা হারিয়ে গেছে, কারণ আমরা যখনই এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি ব্যাকগ্রাউন্ডটা আমাদের উপরের লেয়ারে চলে আসছে। আমরা যেভাবে এখান থেকে অ্যারেঞ্জ করতাম, মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ইনটু ব্যাক ফন্ট, মানে এই যে কিবোর্ডেও শর্টকাট আছে যে কন্ট্রোল ধরে যদি আমরা থার্ড ব্র্যাকেট এন্ড বা থার্ড ব্র্যাকেট স্টার্টটা ক্লিক করি, তাহলে দেখবো আমাদের অ্যারেঞ্জটা ধাপে ধাপে হতে থাকবে। কিন্তু এখানে যেহেতু আমাদের সব থেকে ব্যাকে নেওয়া দরকার ব্যাকগ্রাউন্ডটা, সেহেতু এখান থেকে আমরা অ্যারেঞ্জ ইনটু ব্যাকে ক্লিক করলেই ব্যাকে চলে যাবে। দেখেন এখানে যেহেতু লেয়ারে আছে, সেহেতু আমাদের কি করতে হবে, আমাদের জাস্ট এটা ড্র্যাগ করে এই লেয়ারের নিচে আনতে হবে, তাহলে কি আমাদের এই লেয়ারগুলো উপরে উঠে আসবে। আবার যদি এটা উপরে নেওয়া লাগে তাহলে আমরা আবার উপরে যদি নেই, জাস্ট আমাদের পিনটার সিলেক্ট হবে। এভাবে করে আমরা লেয়ারগুলো সাজাতে পারি এবং এখানে স্পেসিফিকভাবে নামগুলো দিতে পারি। দেখেন তারপরে এখানে যদি আমাদের আরও অনেক মানে কি বলবো একটা কমপ্লেক্স ডিজাইন থাকে, তো সেখানে যদি আমাদের একটা দেখুন একটা অবজেক্টে ধরা লাগে এবং সেটা কোন লেয়ারের মধ্যে আছে কি আছে সেটা যদি আমাদের দেখা লাগে, এখানে তো আমরা দেখতে পারবো না সব, আমাদের অনেকগুলো লেয়ার থাকে। তখন আমরা কি করব, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করব, দেখব ওই লেয়ারের মধ্যে একটা ব্লু আইকন আসতেছে এবং ওই লেয়ারের মধ্যে আবার যদি ক্লিক করি দেখবো এই যে ব্লু আইকনটা কোন গ্রুপের মধ্যে আছে কি আছে সব আমরা পারবো। এবং এভাবে আমরা এটাকে লক আনলক তারপরে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারবো, কোনো সমস্যা নেই। এবং এটার নামও চেঞ্জ করে দিতে পারবো। তারপরে আছে হচ্ছে আমাদের আইসোলেশন মোড নামের একটা মোড আছে, যেটা দিয়েও আমরা কি করতে পারি, আমাদের কাঙ্ক্ষিত অবজেক্ট বা ডিজাইনটাকে আমরা সিলেক্ট করতে পারি। যেমন দেখেন এখানে কিন্তু সবগুলো আমি যদি গ্রুপ করে দিই, ব্যাকগ্রাউন্ডটা বাদে গ্রুপ করে দিলাম আর এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। দেখেন এখানে কিন্তু সবই গ্রুপ, কিন্তু আমরা যদি এখানে জাস্ট এই পিংটা মিডিলের পিংটার উপর কাজ করতে চাই, তাহলে কিভাবে করব, আমরা জাস্ট সিলেকশন টুল দিয়ে ডাবল ক্লিক করব, দেখবো আমাদের জাস্ট এইটাই সিলেক্ট হয়ে গেছে এবং এটা যেহেতু গ্রুপ আছে এই গ্রুপটাই সিলেক্ট হয়ে গেছে এবং এই গ্রুপের মধ্যে যদি আমরা এটাকে যে কোনো একটাকে স্পেসিফিকভাবে ধরতে পারবো। আবার যদি চাই আবারও ক্লিক করবো এখানে ডাবল ক্লিক, তাহলে কি হবে, অন্যগুলো সব আইসোলেট হয়ে যাবে এবং এটা জাস্ট আমাদের সামনে আসবে। এবং তারপরে আমরা এখানে দেখেন এখানে যে গ্রুপ লেয়ার ছিল, এই লেয়ারের মধ্যে এটাও কিন্তু একবারে সামনে চলে আসবে, মানে জাস্ট ডাবল ক্লিক করলে আমাদের আইসোলেট মোডটা ওপেন হয়ে যাবে। তারপরে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এই যে অবজেক্টটা বা ডিজাইনটা কোন লেয়ারে কোন গ্রুপের মধ্যে এবং কি নামে আছে সব দেখতে পাবো। দেখেন এখানে প্রথমে আছে লেয়ার পিঙ্ক, তারপর একটা গ্রুপের মধ্যে আছে, গ্রুপের মধ্যে পিঙ্ক নামের এটা আছে। তো এভাবে আমরা করতে পারবো। এবং আবার যদি এখানে ডাবল ক্লিক করলে আইসোলেট মোডটা ওপেন হবে, আবার যদি এখানে আবার ক্লিক করি বাস আমাদের মোডটা সরে যাবে। যাক, এই ছিল আজকে অ্যারেঞ্জিং এর খুঁটিনাটি। তো আগামী ক্লাসে সকলে আমন্ত্রিত। আজকে এখানে